মহিলা প্রধানের ঘরের ভিতর ঢুকে গালে চুমু খেয়েছে। পঞ্চায়েত সমিতির কার্যালয়ে ওকে পদত্যাগ সোমবার করবে। বিজেপির মহিলারা ঝাঁটা নিয়ে যাচ্ছে ওখানে। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বড় অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি অফিসে ডেকে কানাইদিঘি অঞ্চলের এক মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধানকে চুম্বন ও শারীরিক হেনস্থা করেন। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দোষীর বিরুদ্ধে দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন। একটা মহিলা প্রধানের ঘরের ভিতর ঢুকে গালে চুমু খেয়েছে। পঞ্চায়েত সমিতির কার্যালয়ে ওকে পদত্যাগ সোমবার করবে। বিজেপির মহিলারা ঝাঁটা নিয়ে যাচ্ছে ওখানে, ওরা ঝাঁটা নিয়ে যাচ্ছে। ওই প্রধানের ভাই তৃণমূল করে, আমাকে ফোন করে কেঁদেছে। অফিসের ভিতরে ডেকে চুমু খাচ্ছেন আপনি মহিলা প্রধানদের, আর অন্যদিকে খালাবাবু ঘুরে বেড়াচ্ছে মহিলা স্বনির্ভর। হ্যাঁ, এটাই মহিলা স্বনির্ভর? একটা মহিলাকে কেনা যায় ১,০০০-১,৫০০ টাকা দিয়ে? এর আগে প্রকাশ্যে পিটিয়েছিল সিউড়ি ট্যুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে, প্রকাশ্যে পিটিয়েছিল। এ তো পঞ্চায়েত সমিতি তার নিজের কক্ষে ডেকে, যেমন আরজি করে ডাক্তার বোন সেফ ছিল না, তেমনি বিডিও অফিস পঞ্চায়েত সমিতি ওখানকে বিডিওর এফআইআর করা উচিত সোমোটো। এই দুর্বৃত্তদের পার্টি, ধর্ষকদের পার্টি, এ মা বোন দিদি বেটি সকলকেই কার্যত কি চোখে দেখে এই প্রধানকে সরকারি কক্ষের ভিতর চুম্বনের মাধ্যমে এটা প্রমাণ করেছে তৃণমূল কংগ্রেসের এই নেতা। শুধু পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নয়, তৃণমূলের শ্রমিক শাখার জেলার সভাপতি। পার্টিকে উত্তর দিতে হবে। এই প্রতিবাদে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে কাঁথি ৩ ব্লকের অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়। হাতে ঝাঁটা নিয়ে কর্মীরা প্রতিবাদ জানান এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। আজকে লজ্জার কথা কি জানেন? আজকে প্রশাসনের কাছে কমপ্লেনটা করার মতো ক্ষমতাও হলো না। যিনি নির্যাতিতা হলেন তারও হলো না, দল ও প্রশাসনিক কোনো ব্যবস্থা নিল না। আজকে আমরা এখানে জমা হওয়ার কারণটা আপনারা জানেন। যিনি আমাদের এই ৩ নম্বর ব্লকের রক্ষক ছিলেন, সেই রক্ষক আজ ধরে ধরে মেয়েদের ভক্ষণ করছে। সেই কারণে এখানে আমরা মায়েরা যারা এসেছি, তারা নিজেদের কি করে নিশ্চয়তা আছে, নিজেদের পরিবারের, নিজেদের সম্মানের নিশ্চয়তা জানতে এখানে এসছে। কিন্তু আমাদের বিচারের জন্য কেউ নেই। পুলিশ আজকে দাঁড়িয়ে আছে, আমাদের থেকেও গুলি করে